তো গুড মর্নিং সবাইকে। আজ সকালবেলা, আজ বারটা হচ্ছে বুধবার। তো আজ বারটা বুধবার। তো আজকে যাব, আজকে একটা স্পেশাল দিন। আজ সকাল থেকে প্রচুর চাপের মধ্যেও ব্লগটা স্টার্ট করলাম। বহুদিন ব্লগ দেওয়া হয়নি, স্থগিত ছিলাম। টাপ্পুর ছুটি ছিল, পরীক্ষার ছুটি, তারপরে কিছু কাজবাজ ছিল, তাই জন্য একদমই ব্লগ দেওয়া হয়নি। শর্টগুলো ছাড়ছিলাম, তো শর্টগুলোতে দেখছি প্রচুর তোমরা ভালোবাসা দিয়েছো। তো এবার যাব। তো আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা, একটা স্পেশাল দিনটা কেন সেটা তোমাদেরকে জানাবো। তো আজকে যাব একটা জায়গা বেড়াতে। তো ডিসেম্বর মাস শেষ হতে আর ওই এক সপ্তাহখানিক বাকি। আর কোথাও বেড়াতে যাওয়া হয়নি। আগের ব্লগে দেখেছো যে আগের বছর গিয়েছিলাম পুরী। তো পুরীতে গিয়ে পুরীর ব্লগগুলোতে প্রচুর ভালোবাসা দিয়েছো, আর পুরীটা প্রচুর ঘুরেছি, আর পুরীর প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো এই বছর কোথায় যাব ভেবে তো এবছর দূরে কোথাও যাব না, সামনাসামনিই যাব। আর সামনে বলতেও তেমন না। তো এবছর যাব পুরুলিয়া। তো দেখলাম পুরুলিয়াতে নাকি প্রচুর ভালো ভালো জায়গা দেখার মতো আছে শুনেছি যখন ভাবলাম তাহলে পুরুলিয়া যাওয়া যাক। তো যাব, এবার পুরুলিয়া যাব। আমার বাড়ির সবাইকে নিয়ে যাব। তো বাড়ির শ্বশুর শাশুড়ি আর আমার যে ভাই, সে তো যাবে না, তো যাবে। মামা বাড়ির সবাইকে নিয়ে যাব। তো সবাই মিলে যাব। তা প্রথমে যাব মামা বাড়ি যাব, তার মামা বাড়ির থেকে সবাইকে নিয়ে যাব। তো ব্লগটা এখানে স্টার্ট করলাম। তো ব্লগটা দেখতে থাকো, পুরুলিয়া যাওয়ার ব্লগ। তো পুরুলিয়ার ব্লগটা কেমন লাগে তোমরা সেটা জানাবে। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। আর আমিও কিন্তু বেশি কথাবার্তা বলবো না, প্রচুর জিনিসপত্র গোছানো বাকি আছে। তো সবাই রেডি হচ্ছে, চলো তাহলে। পুজো দেওয়াও হয়ে গেছে। পুজোর ঘরটাকে কিছুদিন মিস করব। আমি পুজো করতে খুবই ভালোবাসি। তো প্রত্যেক দিনের পুজো, যে আজ 4-5 দিন যে পুজো করব না, সেটার জন্য আমি প্রচুর মিস করছি। তো চলো তাহলে। এখন এই দুটো ব্যাগ যাবে, ব্যাগ দুটো গুছাবো। তো কিছু গোছানো হয়ে গেছে। তো এই তোমাদেরকে দেখিয়েছিলাম যে শর্ট ব্লগে তোমরা দেখেছো যে জামা কাপড় কিনতে গিয়েছিলাম। তো এই কুর্তিটা এনেছি, তো এটা সেখানে গিয়ে পরবো। তো দেখা যাবে সেখানে, তো দেখতে পাবে। ব্যাগ গোছানো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, টাপ্পুকে স্নান করানো হয়ে গেছে, সব হয়ে গেছে। খাওয়া দাওয়া করব আর 2টোর দিকে বেরিয়ে যাব। আর এইদিকে আমাদের টাপ্পুও রেডি। কিন্তু টাপ্পুটা দেখছি খুব রোগা হয়ে যাচ্ছে দিনকে দিন, প্রচুর রোগা হয়ে গেছে। তোমরা তো দেখছো, মাথাটা পুরো ভিজে। যাও মাথাটা শুকনো করে যাও বাইরে। টাপ্পুর একদম লাগেজ ভর্তি। আর একটা ব্যাগে আমাদের টুকটাক জিনিস, বেশি কিছু নিব না। তো আগে যাব মামা বাড়ি থেকে যাব পুরুলিয়া। তো মামা বাড়ি যাওয়ার জন্য আগে মামা বাড়িতে যাব। তো তোমরা দেখতে পাবে মামা বাড়িতে যাওয়ার পরে। তো আমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ভেবেছিলাম। এই দেখো ফুলগুলো, দেখো এই ফুলটাকে কি বলে নাম জানি না। মোটামুটি গাছটা আগের বছর লাগানো হয়েছিল, কিন্তু এই বছর পুরো ফুলে ভর্তি। 3টা গাছ এত সুন্দরটা নয় লাগছে, পুরো রমরম করছে গোটা চারিদিকটা। পুরো বাগানটা এই 3টে গাছটাই যেন ভরে দিয়েছে। বাড়ির দিকে আসলাম, বলি একটু দেখবো গাছপালাগুলো, দেখে যাবো। গাছপালাগুলো জল দিয়েই যাচ্ছি, একদম ভালো করে জল পাইয়ে দিয়েছি গাছপালাগুলো। তো তাই বলে একটু বাড়িটাও দেখে যাই, কারণ এখন 4-5 দিন থাকা হবে না। তখন মনে হবে যে বাড়িটার গাছগুলো কি হচ্ছে না হচ্ছে, ওই সবই চিন্তা হতে থাকবে। এই গাছগুলো এনে নার্সারি থেকে লাগিয়েছিলাম, সেগুলো এই যে বাঁধাকপিটা বাঁধতে ধরেছে। এইদিকে দেখো বাঁধাকপিটা বাঁধতে ধরেছে, আর এইদিকে দেখো গাছগুলো দেখো। এই গাছটা, এই ফুলকপি গাছটা এতটা বড় হয়েছে। এটা ফুলকপিটা কবে হবে জানি না। এত সুন্দর গাছটা হয়েছে, কিন্তু ফুলকপি এখনো হয়নি। এইদিকে দেখো মূলা বড় হয়ে গেছে, মূলা গাছ। এই পাশে ধনেপাতা,
এপাশে পালং শাক, চাষি হয়ে গেছি মোটামুটি, টুকটাক চাষি চাষ করতে শিখে গেছি। এপাশে খসলা আছে। চলো রান্না বান্নাটা দেখা যাক কতটা এগালো, কি ব্যাপার। এইদিকে এদিকে রান্না হয়েছে লাউ ডাঁটার, এই যে সোনারটার ঝোল, এদিকে হচ্ছে মাছ ভাজা আছে, আর এদিকে হচ্ছে। তো খাওয়া দাওয়া করে রেডি হতে হবে। একদিকে কিন্তু যাওয়ার এক্সাইটমেন্ট রয়েছে, আর একদিকে কিন্তু প্রচুর ভয় লাগছে। আর টাপ্পু এইদিকে টিভি দেখছে, টিভির প্রচুর আওয়াজ হচ্ছে। তো রান্নাবান্না কিন্তু এগিয়েই গেছে, আর কিছুটা রান্না বাকি, রান্না হয়ে গেলে বেরিয়ে যাব। তো চলো, অনেকদিন বাড়িতে থাকা হয়েছে তো একটু কিছুদিন বেরিয়ে আসা যাক, দেখা যাক পুরুলিয়াটা কেমন লাগে। তো মামা বাড়ি যাবো বলে কথা, টাপ্পুর বাবা মামা বাড়ি যাবে, রেডি যাওয়ার জন্য একদম আমরা রেডি। তো এই পাশে একদম গোছানো হয়ে গেছে। এদিকে আগে যাব বললাম যেমন মামা বাড়ির দিকে। তো চলো তাহলে বেরোনো যাক। 2টো পেরিয়ে গেছে, ওইদিকে দেখো, ওইদিকে 2টো কিন্তু পুরো 2টো বাজে। চলো তাহলে রেডি হয়, চলো। এটা তোর এ কই হনুমান টুপি, চলো এবার গ্রাম থেকে বেরিয়ে যাব। চলো যাওয়া যাক। এবার পেরাবো মেদিনীপুর ব্রিজ। চলো মেদিনীপুর টাউন পেছনে ফেলে এসে, তো আমরা এখন কোন দিকে যাচ্ছি? কোন দিকে? গোপগড়ানের দিকে। চলো, রাস্তাতেই খুলে দিল, ওর টুপি খুলে দিয়েছে। আর গোপগড়ানের রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে, আগে রাস্তাটা খুব খারাপ ছিল, আর খুব সুন্দর হয়ে গেছে রাস্তাটা, যেতেও সুবিধা হচ্ছে। কিন্তু মেদিনীপুর টাউনে প্রচুর জ্যাম পেয়েছি আমরা বেরিয়েছি 2টোই। আমরা মেদিনীপুর টাউনটা পেরোতে আমাদের 3টে কাছাকাছি চলে এসেছি। জঙ্গলে দাঁড়িয়েছি গাড়ি নিয়ে, এবার হচ্ছে এ করবো, এবার সব রেডি হচ্ছি। ঠান্ডা লেগে আছে, অবস্থা খুব খারাপ, জঙ্গলের মাঝে আছি এখন। বাঘ হাতি বেড়ানোর চান্স, হাতি বেরোতে পারে, চারিদিকে জঙ্গল, আমার চারিদিকে জঙ্গলের মাঝে ঘেরা হয়ে আছে, হাতি বেরোতে পারে কিন্তু এদিকে। হেলমেটটা মাথাটা ভার হয়েছিল। হ্যাঁ টাপ্পু, ধেড়ুয়া পেরিয়ে ব্রিজটার নাম কি? না, এই ব্রিজটার নাম কি? নদীটা তো কংসাবতী নদী। ধেড়ুয়া ব্রিজ এসে দাঁড়িয়েছি এখন ধেড়ুয়া ব্রিজে। তো টাপ্পু ডান্সের ভিডিও আছে, ডান্সের ভিডিও বানাবে, তারপরে আবার এগোবো, কিছুক্ষণ একটু রেস্টও নেওয়া হবে। চলো তাহলে একদম দাঁড়াবো মালাবতীর জঙ্গলে, নাকি? মালাবতীর জঙ্গলটা দেখাবো বন্ধুদেরকে, কোনোদিনও দেখানো হয়নি। তো হাতিটাতে বেরাক যাই বেরাক, মোটামুটি মালাবতীর জঙ্গলে গিয়েই দাঁড়াবো। আমি না একটা সাদা জিনিস দেখেছি। আচ্ছা, জঙ্গলে নাকি কি দেখেছি? একটা জঙ্গল পেরিয়েছি, আরও একটা জঙ্গল পেরোবো। চলো তাহলে। এসেছি তো, আসলাম ফাইনালি, বিনপুরে দাঁড়িয়েছি। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে বসো, ওইদিকে বসো। 1 প্লেট চাউমিন অর্ডার করেছি, যদি ভালো লাগে তারপরে খাবো, নাকি? তো আগে খেয়ে দেখবো ভালো লাগে কিনা, তারপরে আরও অর্ডার করবো। চলো তাহলে। তো ফাইনালি মালাবতীর জঙ্গল পৌঁছে গিয়েছি। মালাবতীর জঙ্গলে এবার বেরোচ্ছি, মালাবতীর জঙ্গলের খুব মাঝামাঝি জায়গাটায় চলে এসেছি। আর এইদিকে খুব ভয় লাগছে, হাতি বেরোবে না কি বেরোবে, আমার তো প্রচুর ভয় লাগছে। আর দুধারি জঙ্গল, আর মাঝখানে রাস্তা, আর কি সুন্দর লাগছে। ওটা পুরো দেখো, পুরো গভীর জঙ্গল, আর তার মধ্যে কুয়াশা। এটা পুরোটাই জঙ্গল, এটা প্রচুর বড় জঙ্গল একটা। আর ওই দিকটা দেখো, আমাদের কিন্তু সূর্য ডোবার মুখেই, আর আমরা মালাবতী জঙ্গলটা পেরোচ্ছি। এই জঙ্গলটা
কি কেক নিয়েছো দেখি তুমি কিন্তু ভালো কেক নিয়েছো কেক নিয়েছি তো না মিষ্টি নাও চলো মিষ্টি নিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কি কি নিয়েছো আমরা আর অনেক সুন্দর কেক আর রস ফাঁক বাজাও কই গো উলু দাও কবে দিবে কিরকম যে বৌমা দেখছো তুলসী গাছ চলো ঢুকে যা ওরা ডাকবে নি চিন্তা নেই তোরা ঢুকেছ